অবশেষে বার্সেলোনাতেই থাকছেন রাফিনহা। রাফিনহা আমাদেরকে শিখিয়ে দিলেন কিভাবে হেরে গিয়েও জিততে হয়। 2025 সালে তার বার্সেলোনার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি আবারও নতুন চুক্তি নবায়ন করেছেন। কত সাল পর্যন্ত তিনি বার্সেলোনায় থাকবেন, তো চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করা যাক। রাফিনহা নামটা অনেক ছোট হলেও তিনি এই মৌসুমে যা করছেন সেগুলো তার স্বপ্নের বাইরেও। তাই তো বার্সেলোনা রাফিনহাকে আরও কয়েক বছর বার্সেলোনাতেই রাখতে চায়। 2028 সাল পর্যন্ত বার্সেলোনাতেই খেলবেন রাফিনহা। অতএব এখনো 3 বছর বার্সেলোনাতেই থাকছেন রাফিনহা। এই বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনার সভাপতি এবং বেশ কিছু স্প্যানিশ গণমাধ্যম। সে যদি 2028 সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকে তাহলে দিন দিন সে আরও অনেক ভয়ঙ্কর হয়ে উঠবে। এবারের ব্যালন ডি'অরটা হয়তো তার হাতেই উঠতে পারে, কারণ এই মৌসুমে তিনি তিনটি শিরোপা জিতেছে। যেমন তিনি লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপের মতো বড় বড় শিরোপাগুলো অর্জন করে নিয়েছে। তাই তো এবারের ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার রাফিনহা। এরকম পারফরমেন্স করলে যে কোনো ক্লাবই চাইবে এরকম একটা প্লেয়ারকে অনেক টাকা হলেও দলে রাখতে। এই বিষয়টি শুনে আপনাদের কেমন লাগছে যে রাফিনহা 2028 সাল পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন? কমেন্ট করে জানান যে রাফিনহা এবারে কি ব্যালন ডি'অর জিততে পারবে। আর খেলাধুলার নিত্য নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।